একসময় বরিশালে সবচেয়ে বড় শক্তি ছিল একান্নবর্তী পরিবার, কিন্তু সময় বদলেছে জীবনের ধারা। এখন অধিকাংশ মানুষই ঝুঁকছে একক পরিবারের দিকে। এর সঙ্গে বাড়ছে পারিবারিক দূরত্ব, বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন এবং মানসিক অস্থিরতার মতো নানা সামাজিক সংকট। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। বরিশাল শুধু নদী আর সবুজের জনপদ ছিল না, ছিল সম্পর্কেরও বিশাল ভূখণ্ড। এ অঞ্চলের প্রতিটি উঠান ছিল ছোট্ট এক সমাজ। একান্নবর্তী পরিবারে সবাই মিলে তৈরি হতো সম্পর্কের এক বিশাল ছায়াগাছ, যার কিছু ছাপ এখনো ধরা পড়ে ডিবিসির ক্যামেরায়। চালকাঠির নলসিটিতে আম কাঁঠালের ছায়া আর কবুতরের ডাকে মুখর পুরনো এই বাড়িতে বটবৃক্ষ হয়ে সবাইকে আগলে রেখেছেন আনোয়ারা বেগম। এখনো এক উনুনে রান্না, এক টেবিলে খাওয়া। ছেলে মেয়ে নিয়ে নাতি গেলে সবাই সুখ শান্তিতেই আছে। ও এক চুলোয় রান্না করে এক টেবিলেই খাই, সবাই আনন্দ লাগে। তবে নগরায়ন, ব্যস্ততা আর ব্যক্তিকেন্দ্রিকতায় ধীরে ধীরে ভেঙেছে যৌথ পরিবারের বন্ধন, যেন যৌথতা বিলীন ক্ষুদ্র এককে। এক ছাদের নিচে থাকলেও মন যেন দিন দিন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে নানা বাঁকে। পরিসংখ্যানও বলছে বরিশালে বাড়ছে পারিবারিক দূরত্ব, বিবাহ বিচ্ছেদ, আছে নারী নির্যাতন ও মানসিক অস্থিরতার মতো সামাজিক সংকট। যৌথ পরিবার বিলুপ্তির পথে আর কি। এখন বর্তমানে সামাজিক যে অবক্ষয়, নারী নির্যাতন, বিভিন্ন ধর্ষণ মামলা, যৌতুক মামলা এবং বিবাহ বিচ্ছেদ, এগুলি আগের তুলনায় অনেক বেড়ে গেছে। যদি যৌথ পরিবার না হয়ে যখন পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি সন্তানকে ওরকম নির্ভরযোগ্য কারো কাছে কিন্তু রেখে বাইরে যেতে পারছি না। এই সন্তানটা দাদা নানির কাছে যেভাবে নিরাপদে থাকতো বা দাদির কাছে, সেটা কিন্তু আসলে থাকতে পারছে না। ভবিষ্যৎ ও পরিবার নিয়ে কি ভাবছে তরুণরা? দেখা যায় যে ছুটিতেই শুধুমাত্র বাবা মা ভাই বোন এদের সাথে দেখা হচ্ছে। পরিবারের যে একটা বন্ডিং, এই বন্ডিংটা ফিউচার জেনারেশনের কাছে নষ্ট হয়ে যায়। ঈদ, কুরবানি বা স্পেসিফিকভাবে কোনো অকেশন ছাড়া আপনি কখনোই আর বাসায় ফিরতে পারবেন না। তো বাবা মার সাথে আসলে ওইভাবে সময় এখন আর কাটানো হয় না। বাবা মাদের ভালোবাসা থেকে আমরা এখন অনেকটা বঞ্চিত। একক পরিবারের নেতিবাচক অভিঘাত বয়স্কদের জীবনে বাড়ছে একাকিত্ব ও নিঃসঙ্গতা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অর্থনৈতিক নয়, পারিবারিক বন্ধন ও মূল্যবোধের পরিবর্তনও বৃদ্ধাশ্রম বৃদ্ধির অন্যতম কারণ। উচ্চশিক্ষিত পরিবারের দেখা গেল যে সন্তানকে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা সরকারি চাকুরে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, সে কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, এরপরে সে চাকরি পেয়েছে, কিন্তু সে আর ওই বাবা মার প্রতি তার যে দায়, সেই দায় সে আর অনুভব করছে না। যৌথ পরিবার আজ সময় স্রোতে হারিয়ে যেতে বসেছে। তবুও এখনো মানুষ খোঁজে আপনজনদের সঙ্গ, সম্পর্কের উষ্ণতা আর নিরাপত্তার অনুভূতি। কেননা একটি পরিবার শুধু একসঙ্গে থাকা নয়, এটি একটি বিশ্বাস, ভালোবাসা আর বিপদে আপদে একে অন্যের পাশে থাকার নাম। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।